কেমনে জানি না। আমার বাবারা কথা বলেন, মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আমার বাবা, মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে পয়সা লাগে না, মদিনা যাইতে লাগে নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? অনেক হাজার কোটিপতি, লক্ষ কোটিপতি আনোয়ারা সেন্টারের মধ্যে বিল্ডিং আছে, আপনার চৌমোহনের মধ্যে বিল্ডিং আছে, এখনো মক্কায় যাওয়ার সুযোগ নাই। আরেকজনের নাই, নাই কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। ছোট্টবেলা থেকে মদিনার জন্য পাগল ছিল, কেমনে কেমনে মদিনা থেকে ঘুরে চলে আসলো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সবার মদিনা দেখার ইচ্ছা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? শায়ের বড় চমৎকার করে বলেছেন, হা হা বহু দূরে মদিনা আমরা যাব কেমনে জানি না, বহু দূরে মদিনা আমরা যাব কেমনে। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও সবার বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম يحزنون الذين آمنوا وكانوا يتقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي رب صل وسلم وبارك عليه. हाज़िर रहमते कुम नज़र बरखाल ज़ारम। সবাই পড়েন, ইয়া রাসূলাল্লাহ রহমতে কুম নজর বরখাল ज़ारम। ইয়া রাসূলাল্লাহ গরীবম बेनवायम खाक सारम। या रसूलल्लाह तुई तसीब की न दिल आराम जा सबो रुकरारे मन। तुई तसीब की न दिल आराम जा सबो रुकरारे मन। रुखे फुर नूरवनो मा बेकरारम। या रसूलल्लाह रुखे फुर नूरवनो मा बेकरारम। या रसूलल्लाह रहमते कुन नज़र बरखाल ज़ारम। या रसूलल्लाह गरीबम
বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাওয়াফে রওজে আকদস কুনম বার রোজে শবো তাওয়াফে রওজে আকদস কুনম সদে বার রোজে শবো তাওয়াফে রওজে আকদস কুনম সদে বার রোজে শবো হুজুরি হুজুরি কুন আতা ইম্মি দেওয়ারম ইয়া রাসূলুল্লাহ হুজুরি কুন আতা উম্মি দেওয়ারম ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার রসুলকে ডাকলে আমার রসুল আসে কি আসে না? কথা বল, আসে কি আসে না? সেই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? দিয়েছে কে? ভাই দিয়েছে কে? হুজুর দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আল্লাহ যদি কাউকে বাদশাহী দেয়, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে চিনে নেওয়া আমাদের কারো কোনো ক্ষমতা আছে? আওয়াজ বলেন আছে? আমার 1200 ভাইরা আছে? নাই। সুতরাং আমরা সেই নবীর কাছে চাইব, সেই রসুলের কাছে চাইব যে রসুলকে স্বয়ং আল্লাহ দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারীর রওয়ায়াত দেখলাম, আমার রসুল নিজে বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় নিশ্চয় আমি রসুল হচ্ছি বন্টন করনেওয়ালা। আমার উম্মতকে বন্টন করে দেওয়া হচ্ছে আমি নবীর দায়িত্ব, আর আমি নবীকে দেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলকে মামুলি মাহফিল মনে না করে মনে করবেন এই মাহফিলটা আপনার রিজিকের অভাব, আজকের মাহফিল হতে পারে আপনার রিজিক ফরাকতের জন্য একটা ওসিলা। সুবহানাল্লাহ। এটা মনে করতে পারেন আপনি অসুস্থ, এই মাহফিল হতে পারে আপনার সুস্থতার জন্য একটা ওসিলা। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটুকু আমাদের আছে না নাই? আছে না নাই? আপনারা যেরকম আছেন, বিশ্বাস নিয়ে বসে আছেন, যারা বাড়ির মধ্যে এখন আমার ভাবির সাথে গল্প গুজবের মধ্যে সময় কাটাচ্ছে, এই ধরনের অনেক যুবক আছে না নাই? আছে না নাই? তাদের কি সওয়াবের প্রয়োজন নাই? তাদের কি একদিন মরতে হবে না? মরতে হবে। আপনারা বলেন কি 1200 এলাকার মধ্যে, এই মাহফিল এলাকার মধ্যে মানুষ কি শুধু এইগুলো নাকি আরো আছে? চায়ের দোকানে, ঘরের সামনে, টিভির কাছে, অনেকে আবার টিভির কাছে বায়াত আছে না নাই? অনেকে আবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বায়াত হচ্ছে, আছে না নাই? কতবার আছে না নাই? হোয়াটসঅ্যাপে বায়াত হচ্ছে, আছে না নাই? টিকটকে বায়াত হচ্ছে, আছে না নাই? টিকটকের নেশায় পড়ে টিকটক চালাতে চালাতে নতুন ব্রিজে উঠে হাঁটতেছে, এদিকে ব্রিজ থেকে যে পড়ে যাচ্ছে সে চিন্তাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? হেই যুবক, আপনি ব্রিজ থেকে পড়ে যাচ্ছেন, আপনাকে উঠে টেনে ওঠার জন্য আপনার এলাকায় আজকে আলেমরা আসছে। কথা বলেন ঠিক না ঠিক? হেই যুবক, আপনি পথহারা হচ্ছেন, আপনি আবুল্লাহ বড় মেয়ে নিয়ে পাগল হয়ে আছেন, আপনাকে সেখান থেকে রক্ষা করার জন্য আপনার এলাকায় আজকে মাহফিল দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হেই যুবক, আপনি জানেন না মা বাবার চেহারা দেখলে সওয়াব, আপনি সেটা বলে গিয়েছেন। কাবা শরীফ দেখলে সওয়াব, আপনি বলে গিয়েছেন। কোরআনে পাকের ফারা দেখলে সওয়াব, আপনি বলে গিয়েছেন। ভাইয়ে ভাইয়ে বুকে বুকে জড়িয়ে নেওয়া সওয়াব, আপনি বলে গিয়েছেন। সমাজ সুন্দরের জন্য কাজ করা সওয়াব, আপনি বলে গিয়েছেন। সেই মেডিসিন দেওয়ার জন্য আজকে এখানে হাসান রেজা আসছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি অনুরোধ জানাবো যে সমস্ত ভাইয়েরা যারা এখনো এই পরিপূর্ণ প্যান্ডেল ফিল আপ হতে আরো কিছু জায়গা প্রয়োজন, আমি আশা করবো ভাইদেরকে আপনারা দ্রুত চলে আসুন। আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনা ইতি টানবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। কেউ বিরক্ত হচ্ছেন? কেউ বিরক্ত হচ্ছেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী
দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারা দক্ষিণ 1208 নং ওয়ার্ড হযরত ভোলা শাহ রহমতুল্লাহ আলাইহি একতা সংঘের ব্যবস্থাপনায় দক্ষিণ 1200 হযরত ভোলা শাহ এর বার্ষিক উরসে পাক উপলক্ষে আজিমুস শান 23তম মাহফিলের মান্যবর সভাপতি দক্ষিণ 1200 হযরত ভোলা শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আহলে সুন্নাত ওয়াল জামাতের অলংকার অহংকার হযরতে আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন আল কাদরি সাহেব, আজকের মাহফিলের মান্যবর উদ্বোধক ইউএসএ প্রবাসী, তার মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নাকি কথা বলেন ঠিক না? প্রবাসী জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব আজকের মাহফিলের বিশেষ আলোচক। এতক্ষণ ধরে যিনি আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন, আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই রিয়াজুল জান্নাত জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম শায়খ আহলে সুন্নাহ মাওলানা মোহাম্মদ ইলিয়াস রেজভী সাহেব। এর আগে তাকরীর পেশ করেছেন দক্ষিণ 1200 জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মাওলানা বাবুল হক আজাদ মনিরি সাহেব। এর আগে তাকরীর পেশ করেছেন দক্ষিণ 1200 মধু বিবি জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ মৌসা সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সফর সঙ্গী হিসাবে আপনাদের এলাকার কৃতি সন্তান ফখরে আহলে সুন্নাত শায়ের আহলে সুন্নাত হুজুর মাওলানা মোহাম্মদ আবু জাফর কাদরি সাহেব সহ আমার মোহব্বতের প্রিয় ভাইয়েরা, আমার ডানে বসা বামে বসা, বিশেষ করে যিনি আজকের এই মাহফিল লাইভ অনুষ্ঠানের মাধ্যমে পুরা এই 1200 এলাকাকে আজকে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করছেন আমার আরিফ ভাই এমবিএন চ্যানেলের মাধ্যমে, ভাইকে ধন্যবাদ। এবং আমার সামনে বসা মোহব্বতের বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলেন আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় নাকি সেটা গ্রহণ করিব? সোহেল ভাই কি বলেন? সমস্যা নাই, পোয়া যেহেতু ওনারা করর সিরেঙ্গ হইত পাইছুম, আবার আমি তুমিও হইত পাইছুম, ঠিক কিনা? কেন কেন বাজি আবার তুমি মনে হয় দেখে সিরেঙ্গে আই তুমি বলি মা তুমি যে বেশি কি আর কি ইবে মেলে কেন মজা বেশি লাই তোর হন ঠিক না বেটি? মজা আলু না মাদের মজা বেশি লাই কিয়া এবার মায় মহব্বত করে শিখে দে সুবহানাল্লাহ হন না মায় যে শিখে ইবেদ মায়া মমতা ভালোবাসা কি বেশি থাকে নাকি কম থাকে? বেশি থাকে। তো যেহেতু ওনারা আর একটা মহব্বত গরণ গত বছরও এই জায়গাতে আসি এবং ওনারা রুছিলেন এক মানুষ রুছিলে আবার আল্লাহ 1 বছর হায়াত দিয়ে আবারও আজ এই জায়গাতে নেই। আমি ওনারা শুকরিয়া আদায় করি, সকলের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহর দেওয়া জবান কোলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার সুযোগ দিয়েছেন। অথচ আমাদের চাইতে অনেক সুস্থ মানুষ, ক্লিয়ার রাখবেন, আমাদের চাইতে অনেক সুস্থ মানুষ মেডিকেলে আছে না নাই? আছে না নাই? আইসিইউতে। কিন্তু দেখেন আল্লাহ আমাদেরকে কত এহসান করেছেন, কত মায়া করেছেন। আমরা কি আল্লাহর এই নিয়ামত কখনো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? হাই 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 সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ এই নিয়ামতগুলা সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে। কিন্তু এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা কি নিয়ামত না কিয়ামত? তারা আওয়াজ হতেন কিয়ামত ফল্লা নিঃশ্বাস যে আমরা নিচ্ছি এটা কি? কথা বলছি এটা কি? আল্লাহ আমাদেরকে দাঁত দিয়েছেন এটা কি? চোখ দিয়েছেন এটা নিয়ামত। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কয় লক্ষ টাকার নিয়ামত দান করেছেন। একটু গবেষণা করেছেন, সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে ওই নবীর দরবারে যাওয়ার তৌফিক দান করুক। যেই নবীর দরবারে গেলে হায় হায়, আগে শুনেছি, কিতাবে পড়েছি, কিন্তু 2024 সালে অক্টোবরের 14 অক্টোবর যখন মদিনা গেলাম, নিজের চোখে দেখে আসলাম আমার নবীর রওজে পাকের উপর লেখা আছে মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। ছোট বলেন সুবহানাল্লাহ। আগে কিতাবে পড়েছি আর আমি আমার নবীর দরবারে গিয়ে বাস্তবে দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীর পাশে শুয়ে আছেন সৈয়দনা সিদ্দিক আকবর, আমার নবীর পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর, তার পাশে সৈয়দনা উমর আল ফারুক। আরেকটা কবর দিকে খালি ছিল। পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম আরবিতে, এই মকবরাটা কার, কেন বা এই জায়গাটা খালি? তিনি বলে দিল হাজা মকবরা ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৈয়দনা ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আবার আসবে, আবার আসবে দুনিয়ার জমিনে ঈসা রুহুল্লাহ, নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে। ওনার জন্য এই কবরটা খনন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আসলাম লক্ষ লক্ষ নবীদের স্মৃতি বিজড়িত মদিনা শরীফ, জান্নাতুল বকি শরীফ, যেখানে আমার নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। আমি একজন পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম, হে আমার পুলিশ ভাই, আইনা কবরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন জিজ্ঞেস করলাম আমাকে বলছেন মামনু, নাজায়েজ, নাজায়েজ এগুলা। হাই হাই, অসংখ্য স্মৃতি সুকৌশলে আজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আছে না নাই? তাই সতর্ক হন আমার বাবা, নিজ ঘর থেকে সচেতন হন, নিজ সন্তানকে সচেতন করুন, নিজ পরিবারকে সচেতন করুন। আমার পরিবার ঠিক থাকলে আমার সমাজ ঠিক থাকবে। কথা বলে ঠিক না ঠিক? আমার সমাজ ঠিক থাকলে আমার এলাকা ঠিক থাকবে, আমার এলাকা ঠিক থাকলে আমার ওয়ার্ড ঠিক থাকবে, আমার ওয়ার্ড ঠিক থাকলে আমার উপজেলা, আমার গ্রাম ঠিক থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আমার বোলাশা একাদশ সঙ্গের ভাইদের শুকরিয়া আদায় করছি। আমার ভাইয়েরা এই ফিতনাময় একটা যুগে, ফিতনাময় একটা সময় আমার ভাইয়েরা আজকে এত সুন্দর করে মাহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ ভাইদের হায়াতে, রিজিকে, আমলে কোটি কোটি বরকত দান করুক। বুঝুরা বলেন আমিন। এই মাহফিল আপনারা চান কি চান না? চান কি চান না? সুতরাং এই মাহফিলের পাশে থাকবেন, যতদিন থাকবেন, যতদিন খেদমত করবেন। খেদমত করে কবরে গিয়েছেন, মাহফিল চলবে, কবরের মধ্যে সওয়াব অটোমেটিক ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইদের আশা বসা, অংশগ্রহণ, শিরকতকে আল্লাহ কবুল করুক। আমিন বলেন। আমার বাবারা, লম্বা আলোচনার কোনো সুযোগ নাই, আমি শুধুমাত্র কিছু কথা বলবো, একটু আমল করার চেষ্টা করবেন। আপনারাই বলবেন, আচ্ছা আমাদের সকলের অন্তরের মধ্যে ভোলাশার মোহব্বত, ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আপনি কি জানেন এই ভোলাশা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হবে? সুবহানাল্লাহ বলবেন না? এই ভোলাশা কবরে হাসরে আপনাকে সুপারিশ করবে। এই ভোলাশার মোহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারলে কবরে হাসরে ভোলাশার সুপারিশ আপনার আমার মিলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাদিসে পাক বলছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাবারা কথা বলবেন, আমাদের অন্তরের মধ্যে ভোলাশার মোহব্বত আছে না নাই? মোহসেন আউলিয়ার মোহব্বত আছে না নাই? শাহে আমানতের মোহব্বত আছে না নাই? গরিবুল্লাহ শাহর মোহব্বত আছে না নাই? ইমাম শেরে মোল্লার মোহব্বত আছে না নাই? গৌসুল আজম মেজবান্ডারের মোহব্বত আছে না নাই? শাহিন শাহে শ্রীকোটের মোহব্বত আছে না নাই? ফটিয়া আমির বান্ডারের মোহব্বত আছে না নাই? আমার বাবা, এই মোহব্বত আপনি কেমনে পেলেন? মোহব্বত কেমনে আসলো? মোহব্বত কেন আসে? কিভাবে আসলো? মুখের কথা নয়, হাদিসে পাক খেয়াল করবেন। কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। যেই কিতাব লিখেছে হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে
ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের সহিহ বুখারী সহ আর অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসখানা কোট করেছেন। সহিহ বুখারী শরীফের 5693 নম্বর হাদিসে পাকের মধ্যে দেখলাম, খেয়াল করবেন, আমার নবী কত চমৎকার করে বলেছেন, মানুষ কেন বোলাশাকে মহব্বত করে, মানুষ কেন বোলাশাকে নিয়ে মান্নত করে, মানুষ কেন বিপদে পড়লে আল্লাহর ওলিকে ডাকে, কেন ডাকে, খেয়াল করবেন কিভাবে কত সুন্দর করে হাদিসে পাক বর্ণনা দিচ্ছেন। হাদিসের রাবি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হচ্ছে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনা হয়েছে। ইনি বলতেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বা বর্ণনা করলাম, কথাটা আমার নয়, কথা হচ্ছে আমার রাসূল। আমার রাসূল ইরশাদ করেছেন, ক্বালা, আমার রাসূল ইরশাদ করেছেন, কি বলেছেন? আমার আল্লাহ বড় চমৎকার করে ঘোষণা দিচ্ছেন, বলে ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ যখন কাউকে মহব্বত করে, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ যখন কাউকে পছন্দ করে, আল্লাহ যখন কাউকে নিকটে টানে, আল্লাহ যখন কাউকে কাছে টানতে চায়, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, বলে নাদা জিবরাইল, আল্লাহ জিবরাইলকে ডাক মারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বড় বড় চারজন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, সুবহানাল্লাহ বলেন। চারজন ফেরেশতার স্পেশাল দায়িত্ব আছে, আমি বলার টাইম নাই। একজনের নাম শুনেন, আজরাইল। নাম শুনেছেন তো? নকামাতে নাম আজরাইল নাম শুনেছেন? কি করে? জানটা নিয়ে যায়, তার নাম কি? আজরাইল। জিবরাইল কাজ কি? আল্লাহ যা বলবে উনি সেগুলা নবীদের কাছে আনা হচ্ছে ওনার কাজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর আব্দুলের কাছেও বলে দেন। ইসরাফিলের কাজ কি? ইসরাফিল একটা মাইক নিয়ে বসে আছে, একটা বাঁশি নিয়ে বসে আছে। আল্লাহর পক্ষ থেকে কখন অর্ডার হবে, এই ইসরাফিল দুনিয়া রাখবো না, তুমি কিয়ামত কায়েম করে দাও। আল্লাহ যখন সেই ঘোষণা দিবে, সেই ইসরাফিল মাইকের মধ্যে, বাঁশির মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত কায়েম হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরেকজনের দায়িত্ব বলে দেন, মিকাইল। তার কাজ কি? ওনার কাজ হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। যেখানে যেখানে বৃষ্টি লাগবে, যেখানে যেখানে রিজিক লাগবে, তিনি আসমান থেকে সেই রিজিকের ব্যবস্থা করেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে চারজন ফেরেশতার মধ্যে একজনের নাম হচ্ছে জিবরাইল। তার কাজ দেখেন, এনার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ নবীদের পক্ষে নিয়ে আসা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো উনি বলতে দেখেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আপনার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ যখন কাউকে পছন্দ করে, আল্লাহ যখন কাউকে মহব্বত করে, আল্লাহ কি বলে? নাদা জিবরাইল। আল্লাহ জিবরাইলকে ডাক মারে, এই জিবরাইল এদিকে আসো। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু। ও জিবরাইল, আমি বুলাশাকে ভালোবাসি, আমি মুহসিন আউলিয়াকে ভালোবাসি, আমি শাহে আমানতকে ভালোবাসি, ইমাম শের বাংলাকে আমি আল্লাহ ভালোবাসি, গৌসুল আজম মাইজবান্ডারিকে আমি আল্লাহ ভালোবাসি, শাহিন শাহের শ্রীকুটকে আমি আল্লাহ ভালোবাসি, আমির জামান খালাসুনাকে আমি আল্লাহ ভালোবাসি। ও জিবরাইল ফায়ুহিব্বুহু। ও জিবরাইল, ও জিবরাইল, তুমিও তাদেরকে ভালোবাসো, তুমিও তাদেরকে মহব্বত করো, তুমিও তাদেরকে পছন্দ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামায়ে। যখন জিবরাইল বুলাশাকে ভালোবাসে, আল্লাহ বলে, ও জিবরাইল, ফায়ুনাদি জিবরাইল, ও জিবরাইল ফি আহলিস সামায়ে, তুমি আসমানের মধ্যে যাও, আসমানবাসীকে জানিয়ে দাও, আসমানবাসীর কাছে এই মেসেজ পৌঁছে দাও, আমি বুলাশাকে ভালোবাসি, আসমানবাসীরাও যেন বুলাশাকে ভালোবাসে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসমান
আসমানবাসী যেন বুলা শাহকে ভালোবাসে, সেজন্য বুলা শাহ যখন আপনার পক্ষে আমার পক্ষে হাত তুলে আল্লাহ আসমান থেকে রহমত দান করে। কথা বলেন ঠিক না ঠিক? গৌসে পাক যখন হাত তুলে আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণ করে। খাজা গরিব নওয়াজ যখন আসমানের দিকে হাত তুলে রহমতের ফেরেশতারা মানুষের হাতকে পরিপূর্ণ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসমানের মধ্যে গিয়ে আসমানবাসীকে জানিয়ে দেয়, এই আসমানবাসী আল্লাহ বুলা শাহকে ভালোবাসে, আমি জিবরাইল বুলা শাহকে ভালোবাসি, তুমিও বুলা শাহকে ভালোবাসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। জিবরাইল আসমানের মধ্যে গিয়ে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু। এই আসমানবাসী আল্লাহ বুলা শাহকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, সুতরাং তোমরাও বুলা শাহকে ভালোবাসো। এই কথা বলতে না বলতে আসমানবাসীও বুলা শাহকে ভালোবাসে, শেরে বাংলাকে ভালোবাসে, স্বয়ং শ্রীকুটকে ভালোবাসে। সুতরাং যাদেরকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানবাসী ভালোবাসে, তারা যখন আসমানের দিকে হাত তুলে সুম্মা ইউদাউ লাহু কবুলু ফিল আরদ, তারা জমিন থেকে যখন আসমানের দিকে হাত তুলে আল্লাহ ওই বুলা শাহকে, আল্লাহ শেরে বাংলার ওসিলায়, বুলা শাহর ওসিলায়, শাহে আমানতের ওসিলায়, শাহে আমিরুজ্জামানের ওসিলায়, তারা যখন যেটা ওসিলা করে, যেটা মানুষের পক্ষে দোয়া করে, আল্লাহ তাদের হাজত পূর্ণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানুষদেরকে দান করেছে, দিয়েছে, আছে না নাই? প্রমাণ আছে না নাই? আছে না নাই? আজকাল আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে যারা মাজারকে সহ্য করতে পারে না, আছে না নাই? না থাকলে বলি না, আছে না নাই? আর যায় মাজারের মধ্যে একটা জিয়ারত করি ফেললাই, এটারা হাত দিয়ে বলে শিরিক, আছে না নাই? আমরা যাই মাজারে গিয়ে একটু শান্তি মতো জিয়ারত করার জন্য, তারা বলে কি শিরিক। আর আমি এটা একটু ব্যাখ্যা গবেষণা করে দেখলাম, তারা যে আমাদেরকে আসলে শিরিকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, আমাদেরও কিন্তু কিছু কিছু দোষ আছে না নাই? কথা বলেন, আগে আত্মসমালোচনা করতে হবে, আছে না নাই? কেমন? যেমন দেখেন, আমি আজকে আপনাদেরকে মন থেকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে বোলা শাহর মাহফিল হচ্ছে, উরস হচ্ছে, আশেপাশে কোনো মেলা আছে? নকামাতে আছে? আছে? তোর আওয়াজ হতে আছে বাংলা? আমি তো মেলা দেখি না। মেলা আছে? কিন্তু আমি এই মাঘ মাস আর কি এমন এমন জায়গায় মাহফিলে গিয়েছি, আপনার আশ্চর্য হয়ে যাবে। এদিকে মাহফিল চলতেছে, ওইদিকে মেলা চলতেছে, আছে না নাই? মেলা তো বসাইছে, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, আছে না নাই? কেউ তালতো বোন লই আর কেউ হালতো বোন লই, আছে না নাই? আর কেউ ভাবি লই। ভুল হয় না বাজি? ভুল হয় না? আজকাল আর কতদিন বদ্ধ হলো বাবিলে গুরুত্ব, আছে না নাই? বাইয়ের ভগ্ন দিয়ে বাবির হলে গুরুত্ব, আছে না নাই? আছে না নাই? হাই 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 হাই। তো আসলে আমাদের কিছু দোষ, কথা বলে না, দোষ আছে, যার কারণে বাতিলরা তো সব সময় বসে থাকে আমাদের দুষ্কুতার জন্য। সুন্নিদেরকে কোথায় আঘাত করা যায়, সুন্নিদেরকে কোথায় কলঙ্কিত করা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোথায় দুর্বল করা যায়, এগুলা বাতিলরা সব সময় সিসি ক্যামেরার মতো আমাদের দিকে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনি যখন উরসের নাম দিয়ে মেলা দিয়েছেন, সেখানে পুরুষ মহিলার অবাধ মেলামেশার একটা সুযোগ করে দিয়েছেন, তখন তারা তো এমনিই বলবে যে আমরা বেদাতি, আমরা কি করি, বন্ডামি করি, আছে না নাই? কিন্তু আজকে আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আমার 1200 ভাইয়েরা মাহফিল দিয়েছেন শরীয়তসম্মতভাবে, উরস হচ্ছে শরীয়তসম্মতভাবে। এখানে খতমে কোরআন হয়েছে, বুঝলেন? হয় নাই? খতমে কোরআন হয়েছে, জিকির হয়েছে, দুরূদ হয়েছে, মাহফিল হচ্ছে, মাগার মেলার কোনো দেখা নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার বাবারা খেয়াল করবেন, আবারও সেম কিতাব সহিহ বুখারী শরীফের কিতাবুর রিকাকের অধ্যায়ের 6502 নম্বর হাদিস, বড় চমৎকার করে আরেকটা হাদিস নকল করেছেন ইমাম বুখারী। আবার আরেকটা কিতাব মিশকাত শরীফ, সেই মিশকাত শরীফের মূল কিতাবের 197 পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস এনেছেন, খেয়াল করবেন। একই রাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب। আমার আল্লাহ বলতেছে, এই দুনিয়াবাসী সাবধান, দুনিয়াবাসী খবরদার, তোমরা যারা আমার বোলাশার সাথে শত্রুতা করো, তোমরা যারা আমার মুহসিন আউলিয়ার সাথে শত্রুতা করো, তোমরা যারা শেরে বাংলার সাথে শত্রুতা করো, তোমরা যারা শাহিন শাহ শ্রীকুটের সাথে শত্রুতা করো, তোমরা যারা শাহজালাল শাহপরান বাইজিদ বুস্তামের সাথে শত্রুতা করো, মান আদালি ওয়ালিয়ান, তোমরা যখন আমার কোন ওলির সাথে শত্রুতা করো, দুশমনী করো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলির সাথে শত্রুতা করা মানে আল্লাহর সাথে কি করা? কথা বলার কি করা? এগুলা কিচ্ছা না, এগুলা কোরআন হাদিস। খেয়াল করবেন, যারা ওলির সাথে বেয়াদবি করবে, ওলির মাজারে বুম মারবে, ওলির সমালোচনা করবে, তাদের সাথে যুদ্ধ করবে কে? খেয়ে যুদ্ধ করবে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? কথা বলেন, পারা যাবে? দুদিককে মলই আছে না নাই? আবা খাবা যুব্য সব আছে, কিন্তু মাজারে গিয়ে মাজারওয়ালার সমালোচনা করে আসে না নাই? সুতরাং যারা ওলির সাথে বেয়াদবি করেন, অপেক্ষা করেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কত আইলো কত গেল, কেউ বলে আমরা ক্ষমতায় গেলে শাহজালালের মাজার আমরা লাথি মেরে ভাঙি দিমু। শাহজালালের মাজার লাথি মারার আগে তার ঠ্যাংটা ফাইটে গেছে, আসে না নাই? সে খাটা ঠ্যাং নিয়ে কোথায় গেছে? খবরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির সাথে গুস্তাখি করা যাবে না। আল্লাহর ওলিকে সম্মান করেন, জীবন দামি হয়ে যাবে। আল্লাহর ওলিকে মহব্বত করেন, জীবন সুন্দর হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও ভোলা শাহ, মদিনার সবাই মদিনার গোলামি আমায় দে ও ভোলা শাহ, মদিনার গোলামি আমরা অদম আমরা গরিব, কেমনে যাব মদিনা শরীফ? ঠিক কিনা? মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর ওলি চাইলে আশিককে মদিনায় পাঠাতে পারে কি পারে না? প্রমাণ আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আমরা অদম আমরা গরিব, কেমনে যাব মদিনা শরীফ? মদিনা যাওয়ার রাস্তা দেখাই দে ও ভোলা শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও ভোলা শাহ, মদিনার গোলামি আমায় দে। আরে 1200 এলাকার মাঝে শুয়ে আছো আজব সাজে, ঠিক না বেঠিক? আরে 1200 এলাকার মাঝে শুয়ে আছো আজব সাজে, সবার আশা পূরণ কইরা দে, আরে সবার আশা পূরণ কইরা দে ও ভোলা শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও ভোলা শাহ, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম। এবার আসেন, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি বনে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের ঈমানের মধ্যে কোনো সন্দেহ আছে? নবী মরে গেছে, এই আকীদা নিয়ে ওলি হওয়া যাবে? নবী হাজার নাজের জানে না, এই আকীদা নিয়ে ওলি হওয়া যাবে? নবী কবরের মধ্যে মরে গেছে, এই আকীদা নিয়ে ওলি হওয়া যাবে? নবী উম্মতকে সুপারিশ করতে পারে না, এই আকীদা নিয়ে ওলি হওয়া যাবে? নবী ইলমে গায়েব জানে না, সেই আকীদা নিয়ে ওলি হওয়া যাবে? নয় 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 নয়। ঈমান পরিপূর্ণ হবে যখন আপনার বিশ্বাসের মধ্যে আসবে আমার কামলিওয়ালা ইলমে গায়েব জানেন, আমার কামলিওয়ালা হাজির নাজির, আমার কামলিওয়ালা উম্মতকে সুপারিশ করনে वाला, আমার কামলিওয়ালা উম্মতকে বাঁচানে वाला, আমার কামলিওয়ালা উম্মতকে রহম করনে वाला। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। যখন এই আকীদা নিয়ে কবরের মধ্যে যাবেন, রওজায়ে পাকের মধ্যে যাবেন, আল্লাহ খুশি হবে, আপনাকে বন্ধু বানিয়ে নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, বোলাশার ঈমান, বোলাশার ঈমান আর তাদের ঈমান বেশ কম আছে না নাই? আছে না নাই? এটা এক সাবজেক্ট। এবার আসেন, বোলাশার নামাজ পড়েছে কি পড়ে নাই? ইয়া আওয়াজ শুরু হয়ে গিয়া অত বাজি হাসান রাজা তাজি আর মারিব ফাল্লার। বোলাশা আছে, বোলাশা হয়েছেন, নামাজ কি পড়ে হয়েছেন না ছেড়ে হয়েছেন? আর দেখা তখন কিছু বাইরে হয়তো বাজি হয়তো কি হদায় বেড়া নামাজ নু পড়লো, এবার ইমানদার আছে না নাই? আব্বকে হয়তো বাজি ফুয়া শুরু হইলো কি হন না, ফুয়া শুরু হইলো আর এটা শহর তুন আর বাসার তুন জামিয়ার পাশা আর বাসা বুঝছেন না কি হয় তো জামিয়ার তুন বাসার তুন আর গোমাশার দাওয়া দিয়ে কত রমজান ইফতারের সময় ফিলবিউত তো যাইতে যাইতে ইফতারের সময় প্রায় কাছাকাছি 5-6 মিনিট আছে। ওনাকে বললাম, মামা তো আপনি যে এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন, আপনি রোজা রাখেন নাই? হয়তো মামা কিতা কইতাম আচ্ছা, হয়তো আমি রোজা না রাখলেও কিন্তু ইফতার করি। আছে না নাই? বাজি রমজান মাস আইলি তার আর গরম আছে না নাই? সাইকেল দেখা জিনিস হতুন আছে তো রোজা রাখি কে যাবি ক্লান্ত, আর হতুন আছে না আছে না নাই? কেউ আছে রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, আর কেউ আছে সারাদিন খেয়ে ক্লান্ত হয়ে যায়। আছে না নাই? বাজি আমি কি বলবো আমাকে বলেন। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, বহির্বিশ্বে দুবাই বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, ওমান বলেন, বিভিন্ন ইসলামিক কালচারাল যে দেশগুলো আছে, সেই দেশের মধ্যে রমজান মাস আসলে পণ্যের দাম 50% থেকে শুরু করে আরো বেশি তারা ডিসকাউন্ট দেয়। কথা বলেন ঠিক না ঠিক? পণ্যের দাম কমিয়ে দেয়। আর আমার দেশের কিছু ব্যবসায়ী আছে 11 মাস এক রেট, রমজান মাস আসলে ডাবল রেট। আছে না নাই? কথা বলে আছে না নাই? হাই হাই হাই, রমজান মাস আসলে যেখানে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, শয়তানের হাতে কি দেয়? শিকল লাগিয়ে দেয়, সেখানে আবার আমার দেশের কিছু মানুষ নামের শয়তান আছে, তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমি এটাও দেখেছি, অনেক ভাইকে দেখলাম সারা বছর 11 মাস দেখলাম মুসলিম হোটেল। কথা বলেন ঠিক না ঠিক? 11 মাস দেখলাম সোহেল ভাই, 11 মাস দেখলাম কি মুসলিম হোটেল, কত সুন্দর দোকান, আল আকসা, আল এটা, আল সেটা, আল হারামাইন, আছে না নাই? আল নূর হোটেল, কত সুন্দর। 11 মাস রমজান মাস যখন আসে লাল কাপড়টা লাগিয়ে বলে দেয় এটা হচ্ছে হিন্দু হোটেল। কথা বলে ঠিক না ঠিক? আরো যদি বলতে হবে ঠিক না ঠিক? এই মাসে আসলেন একটা লাল কাপড় দিয়ে কি লিখে দেয় হিন্দু হোটেল। হে আমার ভাই, আপনি তো আপনার ঈমান শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি জানেন না বনি ইসরায়েলের যুগের একজন
অগ্নি পূজারী। খেয়াল করবেন, কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস, লিখেছেন আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি। একজন অগ্নি পূজারী। অগ্নি পূজারী মানে আপনারা চিনেন, যারা কি করে? আগুনের পূজা করে, সূর্য পূজা করে, মূর্তি পূজা করে, বটগাছ পূজা করে, আছে না নাই? তো একজন অগ্নি পূজারী বোহারা শহর, খেয়াল করবেন, বাইরের দেশ আর কি, বোহারা শহরে একজন অগ্নি পূজারী সারা বছর অগ্নি পূজা করতেন, অগ্নি পূজারী পূজা করে দিন কাটাতেন। এখন যখন আমাদের রমজান মাসের সময় হলো, একদিন সন্তানকে নিয়ে বের হলো কোথায়? বোহারার একটা বাজারে যাচ্ছেন। তো বাজারে যখন গেলেন, ছোট বাচ্চাকে সাথে নিলেন, খেয়াল করবেন, মাসুম বাচ্চা দোকানের মধ্যে নাস্তা বানাচ্ছে। ছেলেও খুশি মনে একটা নাস্তা নিয়ে মুখের মধ্যে দিল। আমার বাবা খেয়াল করবেন, ওই ছোট ছেলে যখন দোকান থেকে একটা নাস্তা মুখের মধ্যে দিল, ওই অগ্নি পূজারী সন্তানের মুখের মধ্যে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ছোট সন্তান চোখের পানি ছেড়ে দিল। বাবা, আপনি কেন আমাকে মারলেন? আপনি কেন আমাকে আঘাত করলেন? আপনি কেন আমাকে কষ্ট দিলেন? এই কথা যখন বলল, বাবা বলল, এই সন্তান, তুমি কি জানো না? তুমি কি ভুলে গেছো? এটাই তো মুসলমানদের বড় সম্মানের মাস, মুসলমানদের বড় ইবাদতের মাস, মুসলমানদের বড় তাজিমের মাস, যেই মাসের নাম হচ্ছে মাহে, আরো জোরে বলেন, মাহে রমজান মাস। আমার সন্তান, তুমি কি জানো না? একজন মুসলমান আল্লাহর দরবারে পরীক্ষা দেওয়ার জন্য সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 14, 15, 16 ঘন্টা উপাস থাকে, একমাত্র আল্লাহকে রাজি করার কথা বলেন। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। একজন মানুষ কত কষ্ট করে, হাতের কাছে পানি পায়, পানি খায় না, হাতের কাছে খাবার পায়, খাবার খায় না, নয় নয় পুকুরের মধ্যে ডুব মারে গোসল করার জন্য, পুকুর ভর্তি পানি, এরপরে পানি মুখের মধ্যে নেয় না। এই সন্তান, তুমি কেন ওপেন এই বাজারের মধ্যে নাস্তা নিয়ে মুখের মধ্যে দিয়েছ? আর একজন মুসলমানের সন্তান দেখলে সে কি কষ্ট পাবে? সে কি কষ্ট পাবে? সে কি মনের মধ্যে আঘাত পাবে না? ও আমার সন্তান, তুমি কেন নাস্তা মুখের মধ্যে দিয়েছ? এজন্য আমি তোমাকে থাপ্পড় দিলাম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই। সন্তান বলতেছে, বাবা তুমি এত খেয়েছ। খেয়াল করবেন, ছোট বাচ্চা তো, তুমি এত খেয়েছ। আমার সন্তান, আমি খেয়েছি, আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেয়েছি, বাইরে খাই নাই। আমি ঘরের মধ্যে গেলাম, বাইরে খাইলাম না। কেন? মুসলমান দেখলে কষ্ট পাবে, সেজন্য আমি ঘর থেকে খেয়ে আসলাম। তুমি যেহেতু বাইরে খেয়েছো, সেজন্য আমি তোমাকে আঘাত দিলাম। এই কথা বলতে না বলতে সন্তান হাত থেকে সেই নাস্তাটা ফেলে দিল। কিছুদিন পরে ওই অগ্নি পূজারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছেন। মারা যাওয়ার কিছুদিন পরে ওই বুখারা শহরের একজন বড় বুজুর্গ, উনি স্বপ্ন দেখতেছে, ওনাকে স্বপ্ন দেখাচ্ছে। উনি বলতেছে, আপনি কে? বলে, আমি ওই অগ্নি পূজারী। বলে, আপনি তো সারা জীবন আপনি অগ্নি পূজা করেছেন, সূর্য পূজা করেছেন, গাছ পূজা করেছেন, বাঁশ পূজা করেছেন, এখন কেন আপনি জান্নাতের মধ্যে চলে আসলেন? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার জায়গা তো জান্নাতে নয়, আপনার জান্নাত জাহান্নামে। আপনি কেমনে জান্নাতে আসলেন? এই হুজুর, আমি জান্নাতে আসি নাই, আমি সেই দিন বুখারা শরীফের বাজারের মধ্যে আমার সন্তানকে ওপেন নাস্তা করার কারণে আমি যে আমার সন্তানকে থাপ্পড় দিলাম, সেই থাপ্পড়টা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ
হয়েছে, আমার আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, আমার আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়েছে। সেজন্য আল্লাহ সারা জীবন যে আমি গুনাহ করেছি, সারা জীবন যে আমি অগ্নি পূজা করেছি, সারা জীবন যে আমি শিরিক করেছি, আল্লাহ ওই কাজের কারণে আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়েছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বুখারা শহরের বুজুর্গ স্বপ্নে দেখলেন তিনি জাহান্নামে নয়, তিনি জান্নাতের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। এবার একটা কথা আপনারা বলেন, একজন হিন্দু, একজন অগ্নি পূজারে যদি রমজান মাসকে সম্মান করে, যদি একটা দিন নয়, একটা সামান্য একটা সময় রমজান মাসকে যদি সম্মান করে যদি জান্নাত পেতে পারে, আর আমরা 30 রমজান রাখলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? আরো বড় করে বলেন, দিবে কি দিবে না? সুতরাং যে সমস্ত ভাইয়েরা হিন্দু হোটেল লাগিয়ে রমজানের মধ্যে তামাশা করেন, আমি অনুরোধ জানাবো সেই হিন্দু হোটেলে পর্দাটা বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন, মুসলমানদের কলিজাকে ঠান্ডা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আমল খেয়াল করবেন, সেটা জানেন? পহেলা রমজান অর্থাৎ আগামী শনিবার। কি বার? কি বার ভাই? আমরা তারাবির নামাজ পড়ব কি বারে? সম্ভাব্য, আমরা ধরে রাখছি আর কি। আগামী শনিবার অর্থাৎ পহেলা তারাবি, যেদিন আমরা তারাবির নামাজ শুরু করব, বাদে মাগরিব। বাদে আর কষ্ট হচ্ছে, শেষ করে দিব। বাদে মাগরিব ওযু করে কেউ যদি 21 বার, কয়বার? 21 বার আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সূরা কদর, সূরা কোন ব্যক্তি যদি সূরা কদর পহেলা রমজানের পহেলা তারাবির প্রথম তারাবির দিন মাগরিবের নামাজের পরে কেউ যদি 21 বার সূরা কদর শরীফ পড়ে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি বড় অসহায়, আল্লাহ আমি বড় গরিব, আল্লাহ আমার পকেটে পয়সা নাই, আল্লাহ কেমনে পরিবার চালাবো, আল্লাহ কেমনে পরিবারকে একটু ভালো মন্দ আমি সাহারির ব্যবস্থা করব, ইফতারের ব্যবস্থা করব, কেউ যদি এই আশাটুকু নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ ওই ব্যক্তির জন্য পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত আল্লাহ যদি চায়, আল্লাহ ওই বান্দার রমজানগুলা আল্লাহ সসম্মানে রিজিকের মাধ্যমে কাটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করা দরকার আছে না নাই? আছে না নাই? এটা হচ্ছে একটা কথা। মাহে রমজান আর মুবারক মাস একটা, এটা প্রথম একটা মেডিসিন। আমল করেন, আল্লাহর দরবারে কোনো কিছু অভাব আছে? আল্লাহর দরবারে অভাব বলতে কিছু নাই। বান্দার দরবারে অভাব আছে, আল্লাহর দরবারে অভাব নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ালে নবী রে, আমার মায়ারে নবী রে, আমার দয়ালে নবী রে, আমার মায়ারে নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখিতাম আমি
আমি হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন বরে দো জাহানের বাদশা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা আদি পিতা আদম যখন ইমতিহানে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আহা সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেহেতু রমজানের কথা নিয়ে আসছি আর একটু করে বলে শেষ করে দিই, খেয়াল করবেন। আজকাল আমাদের দেশেও কিন্তু অনেকে পবিত্র খতমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজ পড়তে নারাজ। কথা বলেন ঠিক না? বাজি ঠিক না? হদিন কিন্তু আছে না নাই? হদর হার কি আর বছর হতে না সুরত আমি নড়েনি আছে না নাই? আমার বাবার আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি বোঝার চেষ্টাও করেন নাই। আমাদের মাযহাবের যিনি ইমাম, আমাদের মাযহাবের যিনি ইমাম, যিনি নূরানি জবানে এলান দিয়েছেন কিয়ামত পর্যন্ত যে আমার মাযহাবের উপর থাকবে, অর্থাৎ হানাফি মাযহাব কয়টা? কথা বলেন কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হচ্ছি ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত আল কুফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হানাফি মাযহাব। আমিন বলেন। শুধু আমরা না, অধিকাংশ এশিয়ার অধিকাংশ দেশে আমাদের মাযহাবের অনুসারে বেশি। আমিন বলেন। বলে আমার মাযহাবের অনুসারীগণ একজন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে থেকে যায়, আমি ইমাম আজম তাকেও আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে তো এক ফাটি বের হয়ে যায় লা মাযহাবি, ওদিকে কত লম্বা হয়ে যাবে। লা মাযহাবি আছে না নাই? লা মাযহাব মানে বুঝছেন, চার মাযহাবের মধ্যে একটা মাযহাবও নাই, অর্থাৎ এটা লাহানো রাস্তা নাই, গুমরাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মাযহাবের ইমাম সৈয়দনা ইমামে আজম নোমান বিন সাবিত আল কুফি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন রমজান মাস আসতো, উনি বরাবর 61 বার পবিত্র খতমে কোরআন উনি খতম করতেন। বড় করে বলেন, আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাই কয়বার ওয়াজ বুঝিবেন? নলি শেষ কয়বার? 61 বার। এটা আমার মুখের কথা নয়, এই কথা লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর 61 বার কিরকম খেয়াল করবেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জোহর নামাজ, আসর নামাজ, বুঝছেন? অর্থাৎ দিনের বেলায় যে নামাজগুলো ছিল, উনি সেই নামাজের মধ্যে খতমে কোরআন দিয়ে, কোরআনে পাকের খতম দিয়ে নামাজ পড়তেন 30টা খতম দিয়ে দিনের বেলার নামাজ। সুবহানাল্লাহ বলেন। আবার রাতের বেলার নামাজ পড়তেন তাও কি দিয়ে? 30 পারা কোরআন 30টা খতমের মাধ্যমে রাতের বেলা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজের মধ্যে এক খতম, তাহলে কত হইল? কত হইল? 61। দিনের বেলায় 30, রাতের বেলায় 30, তারাবিতে এক, কত হইল? 61। তা গভীর একটা তথ্য।
তাইলে খতমে কোরআনের মাধ্যমে, পবিত্র খতমে কোরআনের মাধ্যমে তারাবির নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা কি পক্ষে না বিপক্ষে? আল্লাহ আমাদেরকে খতমে কোরআনের পক্ষে, খতমে কোরআনের পক্ষে খতমে তারাবিতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আবার কিছু কিছু মানুষের এটা ধারণা আসছে, কারণ আছে, দোষ হচ্ছে আমার কি জানেন, আমি 11 মাস ক্রিম শেভ করি, আছে না নাই? এমন কিছু হাফেজ আছে, আমার চোখ দেখা 11 মাস কি করে, ক্রিম শেভ করে। ক্লিন শেভ না ক্রিম শেভ আমি জানি না, কখনো করি নাই। আমাকে নাই তার হত হুজুর, হ্যাঁ জি হত নতুন দাড়ি হম তুই হত নিম ব্যাখ্যা আছে বেরো হনহদ দে তোরা হনহদ দে নাই তোর বাবা হত হুজুর, হ্যাঁ জি হত আপনি এই সবগুলো কি করে ফেলেন ক্লিয়ার। তো অনেক বেলা নতুন ওই সুন্দর সুন্দর করে উঠিব হাদাবাজি। আমার নবীর এমন কতগুলো সাহাবী ছিল যারা একটি দাড়ি নিয়ে কবরের মধ্যে গিয়েছেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আর সে একটা দাড়িকে সম্মান জানিয়েছেন 70 জন ফেরেশতা। নবুয়ত রাসূল দেখেছেন, কশফকুলা ছিল, সুবহানাল্লাহ বলেন না। এতে বড় হতে বাজি দাড়ির জেদ্দুর উঠিয়ে দূর ইনশাআল্লাহ ইনলইর খবর যাইতেলি ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আমার বুঝশক্তি হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে কোনো কুর লাগাই নাই, আপনার মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে এনেছি, আমিন বলেন। আমি যে মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার আমরা প্রায় 20-23 জনের মধ্যে শুধুমাত্র আমি একজন আছি মাদ্রাসা লাইনে, এটা জানেন? আমি একজন, কিরাম কাদরিয়া মইনিয়া দাখিল মাদ্রাসা, আমার বেস থেকে আমি মাত্র একজন আছি। তো বাকিরা কোথায়? কেউ ওমানে, কেউ দুবাই, কেউ বাংলা লাইনে চলে গেছে। এই জন্য আমার উস্তাদরা আমাকে নিয়ে ফখর করে, বলে আমাদের হাসান রাজা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, আমিন বলেন। সেজন্য নেককার সন্তান বাবার জন্য ওসিলা, ভাইয়ের জন্য ওসিলা, মায়ের জন্য ওসিলা। যারা মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় পড়ায়, এদেরকে তাজিম করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, কদর করবেন, তাহলে আপনার গর্বে, আপনার পরিবেশে, আপনার এলাকা থেকে মাদ্রাসার সন্তান বের হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ অধিকাংশ সন্তান কলেজে যাওয়ার কারণ কি জানেন? আপনার আমার কারণে। আপনি আমি হুজুরদেরকে হিংসা করেছি, হুজুরদেরকে ছোট চোখে দেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আর ছোট হালো গো হই হত মাদ্রাসায় পড়ি কেন করিবে, বাদ দেখিবে না চোখে? এখন দেখিতে বাদ ন দেখি ইয়া সোহেল ভাই ধরো গিয়ে হতো করলে হতো, এখন বাদ ন দেখি তো ওজুর কিয়া না বিরিয়ানি ন আল্লাহর বন্ধ হলে বাতর দিয়ে এন করে দে এনে গুস্ত, এনে মাছে, এনে ডিমে, এনে ব্যাগে এন করে দিই, এটা বাদ ন দেখ তোর আলহামদুলিল্লাহ না ব্যাগ গুস্ত মাছ কি করে কি বাজি প্লেট একদম ক্লিয়ার, তাহলে বাদ দেখিনি তাহলে ওবে হয়ে দিবে কি আলে খোদাই হত দেয় এইটা নিয়ে তো হইতে ঠিক আছে, কিন্তু আয় খোদা হাবাইম ধ্যান করে হাবাইম বাতকজন দেখানো যায় পারেন ডগরি পড়ন সুবহানাল্লাহ। তাহলে ফোয়াসলের মাদ্রাসা দিয়ে তো হার আছে না নাই? আছে না নাই? ভাইও করলে বন্ধুও করলে আয় ওনার ভাই, আয় ওনার ফুয়া, আর একটা অনুরোধ থাকবে উগ্র ফুয়া হইলে তুলিবেন এলাকার তুমি উগ্র ফুয়া যদি এলাকার তুলে উঠে দেয় আর এলাকার উগ্রমাই ফুয়া উগ্রমর ফুয়া বিনা জানা যায় খবর যেত সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সমাজ থেকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, নিয়ত করেন, নিয়ত অনেক কিছু হয়। আমি আজকে আমার ভাইদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি শুধুমাত্র একটা জিনিস আমি খেয়াল করব। আচ্ছা, এই মাহফিলটা আপনারা আগামী বছর চান কি চান না? কথা বলেন, চান কি চান না? শুধু নিয়তটুকু করবেন, নিয়ত করবেন আল্লাহ যদি আমার অমুক আশা পূর্ণ করে আমি সামনের বছর মাহফিলের সম্পূর্ণ আমি ডেকোরেশনের ব্যবস্থা করে দিব। নিয়ত পূর্ণ হলে নাও দেওয়ার দরকার নাই, এরকম অনেকের হয়েছে। আমি একটা জিনিস আশা করব, এই মাহফিল আপনি আমি চাই কি চাই না? চাই কি চাই না? এই মাহফিল জারি থাকুক, আপনারা চান কিনা? আমি জাস্ট একটি মাত্র আমি অনুরোধ জানাবো, আগামী বছর মাহফিলের জন্য সর্বপ্রথম কি লাগবে ভাইজান? গরু না? আর ভাই সন্তার অন্তর আমি হঠাৎ কিনা আসা ওজুর গরিব আরা দিম যখন আমিন হন না। তাহলে আমি আগামী বছর মাহফিল ইন্তেজামের জন্য এই ধরনের একটা প্যান্ডেল দেওয়া দরকার আছে না নাই?
ফ্যান্ডেল তো এটা আমরা দিচ্ছি, লামখানে খোদা তো গোটা দুনিয়া ফ্যান্ডেল দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে আসমান দেখা যাচ্ছে, এটা আল্লাহর বান্দার জন্য আল্লাহ ফ্যান্ডেল দিয়ে সাজিয়েছেন। আমি আশা করব আগামী বছর এই মাহফিলের জন্য একজন ভাই দাঁড়িয়ে যান, হুজুর আমি আগামী বছর এই ফ্যান্ডেলের খরচ বোলাশার মহব্বতে এলাকার সুন্দরের জন্য, ভাইয়েরা দিনের প্রত্যাশার জন্য আমি এই ফ্যান্ডেলের খরচটা আমি দিব। দেখি একজন ভাই দাঁড়ান তো, ডেকোরেশন খরচ একটা বহুত আশা করে রসুল করে লই দেখি সেকেন্ড হাত তুলন চাই একটা নিয়ত করে দিও, নিয়ত ফোন করে দিবেন ইনশাল্লাহ, নতুন দিও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আশিক ফরুল, ইয়ার ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারুক সওদাগর। আমার ভাই নিয়ত করেছেন আগামী বছর, ওনার একটা নিয়ত মনে মনে আছে, আল্লাহ যদি ওনার নিয়ত পূর্ণ করেন অবশ্যই পূর্ণ করবে, এটা আমার আকীদা, আমি জানি এটা। আমার ভাই আগামী বছরে সম্পূর্ণ প্যান্ডেলের খরচ আমার ফারুক সওদাগর ভাই দান করবেন। সকলে পড়েন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে এই দানকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমার ভাইয়ের ঘরের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন। আল্লাহ আমার ভাইয়ের আশাকে আল্লাহ পূর্ণ করে দিক, আমিন বলেন। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন। প্যান্ডেল খরচ কে? ফারুক ভাই। আচ্ছা তাহলে আর প্যান্ডেল খরচ ভাই আমিন হন না, জোর হন না, আমিন। এখন 40 বস্তা হল বাজি, এবার হল কি মাত্র 40 বস্তা, সামান্য বিষয় নেই। আচ্ছা আগামী বছর মাহফিলুল্লাহ বোলাশার মহব্বতে বেশি 40 বস্তা দিতে পারবেন লোক আল্লাহ পাল্লা দিয়ে, ওটা বোধ আর ভাই হল দেখি না, যুবক ভাই হল তারা চেহারা হতে তারা সব বাড়বো পারিব। আচ্ছা একটু উগ্র কখনো পারবে ছাত্র দেখান তো। নারায়ে তাকবীর দুয়া ভাগি, নারায়ে রিসালাত সাওলা কেন ডাইন ভাই লড়াইন চাই আর খনাসান চলে ইন চাই একাতি লেবু সুতি লেবু একাতিয়ান দুও আর খনাসন তিন একাতিয়ান মারহাবা আর খনাসন তিনটা ফায়দা মাত্র মারহাবা তিয়ন একাতিয়ান সারগো ইলে কি বেরন তাড়াতাড়ি ইন লেখুন আর লেখুন সারগো ভাগি আর দুও বাজি দুও বেশি না দুও হ্যাঁ বাজি আল্লাহর বন্দল তো বুরকি খাইবো দে মারহাবা আর গো ভাগি 500 ভাগি আলহামদুলিল্লাহ আর গো উগ্গো হানাস যায় বাকি দেমান হানাস যায় উগ্গোবে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ভাই আল্লাহর বন্ধু আল্লাহর আশা পূর্ণ করুক আমিন হন তাহলে ফ্যান্ডওয়ালা ক্লিয়ার সোলের বস্তা ক্লিয়ার মাইক লাইব মাইক হডিয়া হলস 5,000 দিয়ে মাত্র মাইক সাউন্ড সিস্টেম মানে অত্যন্ত বেশি প্রয়োজন এই লোক মানুষ থেকে চাই এর মারহাবা ভাইয়ের নাম কি যে শাহাবুদ্দিন ভাই এটার নাম মানে এখানে লেখিনি বানিয়ে দেওয়া জুমার ভাই রাজি অন্তর্গত শাহাবুদ্দিন ভাই ও মাইকের ব্যবস্থা করবো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ইনতবাজি বোলা শাহ রওজা পাকত বই বই জিকির করে দিয়া হাই খোদা আর নাম দিয়ে যে সংগঠন করি আর ফল মাহফিল করতে কত বড় কথা আল্লাহ কবুল করুক আমিন নিয়ত গরণ এন জীবনের মধ্যে বালাহাস একটা বালাহাস গরণ দেখবেন কঠিন মুহূর্ত মেদি বালাহাস এন আল্লাহ বড় কান উসিল হইব তাকে পড়ুন সুবহানাল্লাহ হ্যাঁ ঘটনা এই ভাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাদিয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক
আয় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইলে জাগানো হইতে নফারি তারাও যারা আসিলি মদিনাত হইতে নফারি তারাও যারা আসিলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইলে জাগানো মদিনাত রাখি আই তো সাই হইলে জাগানো মদিনাত রাখি আই তো সাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আরে মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আরে নবীর লাগে দাল্লাই ঠিক কিনা জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমার নবীকে এত সুন্দর দান করেছেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানে শামের রিসালাত ইমাম আলা হযরত বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ফুলের মধ্যে সবচাইতে উত্তম ফুল হচ্ছে গোলাপ ফুল কথা বলেন ঠিক না বে ঠিক বলে গোলাপ ফুল হচ্ছে ফুলের রাজা কিন্তু গোলাপ যখন ছিটতে গেলাম গোলাপের মাঝে মাঝে কাটা আছে না নাই আছে না নাই আলা হযরত বলছে ইয়া রাসূলুল্লাহ গোলাপ ফুলের মধ্যে কাটা আছে কিন্তু আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে এত চমৎকার করে বানিয়েছে আপনার মধ্যে কোনো স্পট নাই আপনার মধ্যে কোনো দাগ নাই আপনার মধ্যে কোনো কাটা নাই উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আমার নবীর প্রেমে পড়ে আমি যখন বদরের যুদ্ধের মধ্যে গেলাম বদরের ময়দান দেখতে গেলাম ও আমার বাবা দেখলাম যারা 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে সারা দিন রোজা রেখে একটা খেজুর দিয়ে সেহরি খেয়েছেন একটা খেজুরকে আমার নবুয়তের রাসূলের সাথে গিয়েছেন মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে 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 যে 14 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের ওই নামগুলোকে সৌদি সরকার কিয়ামত পর্যন্ত ওই 14 জন সাহাবীর নামগুলো লিখে দিয়ে কিয়ামত বাসীকে শিক্ষা দিয়েছে দুনিয়ার জমিনের মানুষ নবীর পক্ষে হয়ে যাও নবীর পক্ষে থাকো তুমি নবীর পক্ষে থেকে মরে গেলেও তুমি মরেও অমর হয়ে থাকবে আমরাও নবীর পক্ষে থাকতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমার নবীর সৌন্দর্যের কোনো মেসাল আছে আমার নবীর সৌন্দর্যের কোনো মেসাল নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটেছেন কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের জানটুকু কুরবান করে দিয়েছে আরে মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ সুবহানাল্লাহ বলেন আরে মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আরে নবীরে লাগে লাই এদিন মায়া আরে নবীরে লাগে তাল্লাই সকল লাগিব আহমদ সাইবার মত সাইবার লাই সকল লাগিব আহমদ সাইবার মত সাইবার লাই হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই এই বন্ধু অকল কইতাম যাইলাম আজিয়া নিয়ত করুন 1
বছর পর মাহফিলের পরে এই নিয়ত ইয়ানবুদ অনল্লাহ সেরা নিয়ত, এই হাসবুদ অনল্লাহ সেরা আমল। জীবনত বড় বড় বালা মুসিবত আইব না নআইব, পরীক্ষা আইব না নআইব। ও বন্ধু আল্লাহ অনরা দৌলত দিয়ে দে, আল্লাহ অনরা টিয়া দিয়ে দে, পয়সা দিয়ে দে। আল্লাহ আবার হদ দে। ও আর বন্ধুর শুনো শুনো, আল্লাযীনা আমানু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতিন ফিরদাউসি নুজুলা। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের শুরুতে হদ দে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হদা মুমিন তো তারা, মুমিন খারা হদা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হদা মুমিন হলো তারা যারা আয় খোদায় টিয়া দি, ফসে দি, দন দি, দৌলত দি, এবং তারা দৌলত ইন লই বই ন থাকে। এই দৌলত তিন আবার আয় খোদার রাস্তা খরচ করছে। দয়া করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার নিয়ত করেন। বুখারী শরীফের মধ্যে দেখলাম আমার বাবা সেই বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি পাহাড়ি সফরের মধ্যে গিয়েছে। সফরের মধ্যে তারা পাহাড়ের মধ্যে গিয়েছেন, পাহাড়ের মধ্যে অবলোকন করতেছেন, পাহাড় দেখাশোনা করতেছেন, সৌন্দর্য দেখতেছে। কিন্তু হঠাৎ করে আপনার অতর্কিতভাবে চতুর্দিক দিয়ে যখন ঘূর্ণিঝড় শুরু হলো, তুফান শুরু হলো, কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে তারা উপায় না পেয়ে একটা গর্তের ভিতর ঢুকে গেল। গর্তের ভিতর একে একে তিনজন যখন ঢুকে গেল, আল্লাহর কি মহিমা, উপর থেকে একটা পাথর এসে ওই পাথরখানা গর্তের মুখের মধ্যে এসে পড়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কথা বুঝছেন না? তিন বন্ধু হঠাৎ গিয়ে দেয় ফারদ গে মারহাবা আমিন খন ফারদ গেইয়ার সারিমে কিন্তু গেইর বৃষ্টি আইর ঘূর্ণিঝড় আইর। তিন বন্ধু গ্যাং করিব অহদা আর হরে যাই না এলে হয় গার্তাগত কি করছি তিনও ডুকি দোকানত দেরিয়ান এত একখান ফাতর আয় নকিয়েন ক্লিয়ার করে দিই একদম ক্লিয়ার। আয় হায় 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 হরে যাইব। তিন বন্ধু খাঁদের উগ্র বেড়া ধরে খাঁদের, কারণ আজি এত বিপদের মেদি ফললি মোবাইল আছে না নাই? রখন আছে না নাই? এবার মারাত দে ঠিক না বেঠিক? শুধু বিপদ খদ্দ নত আজ এ বোধ নাক্কার মাই বল পর্যন্ত এ মোবাইল সিবি সিবি বাইরে বাই বাইরে বাই বাইর তুন বাই দূরে করে দিতে আসে না নাই? আমরা এটা আনোয়ারাত নাই পারলা আর রজন কিন্তু আছেন। হ্যালো মারা দিয়ে হ্যালো এনে এনে তাহলে এখানে মজা হইলো হ্যালো ভাই এখানে লবণ বেশি হইলি ই এনে কই দে হ্যালো তোর ভাই আসিল কই আসে না নাই? হায় হায়। অথচ ভাইয়ের ভাই মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, পরিবারের মহব্বত এক অপরের প্রতি আছে না নাই? মাই ভুয়া যে ভাই আবার ওটা হয়ে দিয়ে ভাই জামাইরা লাগাই দিয়ে কথা বড় বাগ করিবে লাই আছে না নাই? ই ভাই আবার বড় ফোন করে হদ দাও ভাই মারে কেনা বালা করে চাইস জোর হন আছে না নাই? বাইরের করে যাই জামাই করে যায় হতে কি জামাই করে যায় বাইরে বুঝতে দিয়া নিজের বাইরে মারে কেনা চাইস জামার বাড়ি ঢুকিয়ে একবারে 5 বাড়ি গঞ্জি আছে না নাই? যখন না আছে না নাই? আল্লাহ নতারি আল্লাহ আহমেদি হেফাজত করক আমিন কর না। হ্যাঁ তো তিন বন্ধু গইয়ারে বেড়াতে গইয়ারে যখন পাথর একটা গঞ্জি কেন করিব আর মুসিবত হাঁদের করে কত হাঁদের কেউ খবর হয় নবারে গায়ে বেতন আওয়াজ আছে ওয়া আল্লাহর বন্ধল তোমরা কি জীবনে খনে কি বালা হাস ন করো না? তোমরা যে জিয়াম বালা হাস গজু ইয়া লই একা ফরিয়াদ করো সুবহানাল্লাহ হবেন। প্রথম বন্ধু আল্লাহর দরবারে সগর পানি সারি দিল, আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তুই জানো আয়ার মারে হদ্দর মহব্বত করি মা ফালা ফুয়া কিছু আছে না নাই? দুনিয়া কুরবানে যাব মারানো দিল দাইন্য পারে আছে না নাই? বাফারানো দেখলে দাইন্য ভারত আছে না নাই? আজি যারার মা দুনিয়াত নাই, বাপ দুনিয়াত নাই,
অন্তর ফাটে যাইব। কিছু মা ফলা ফুয়া আছে, মা বাপ ফলা ফুয়া আছে, মারে ছাড়া তাই নপারে, বাপরে ছাড়া তাই নপারে, আছে না নাই? আই দেখলাম যেহেতু যোন মা ফলা ফুয়া, যোন বাপ ফলা ফুয়া, খোদার কসম আর এই বয়সত আমি তার হঠাৎ অভাব ন দেখি। সুবহানাল্লাহ। এই বিশ্বাসী তো আছে না? আছে না? আল্লাহ হয়ে দিয়েন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আর ডানে বামে বেগুন আলাইম যারা আমি বল হলো ধরব খেয়াল করছেন। প্রথম বন্ধু আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আই জীবনত খন বালা হাজ গজি বলি হাত মনন্য পরে, কিন্তু একখান বালাহাম আতুন গজি বলি মনের অহদা তুই জানো আই খনে পয়সা আলার ফুয়ানো, আই খনে কোটিপতির ফুয়ানো, আই গোড়া দিন ওট সরাইতাম, কি সরাইতাম যখন না কি সরাইতাম ওট সরাইতাম, ওট সরাই আই ওড়ত তুন দুধ তিন দোয়াইতাম, নিজে ওড় দুধ কিন দোয়ানোর পরে আই কি করতাম এই উড়ো দুধ দিন আগে আর মারে দিতাম আর বাপরে দিতাম। আরবস্থানত গরু হইতে নাই, মহিষ হইতে নাই। সৌদি আরব নিজের চোখে চাই এসে গরু চল দেখিলাম, দেখলেন বেমন বড় বড় উঠ। আমিন খন না আই ওড়ুর দুধ দিয়ে রে, আই ওড়ুর দুধ আর মারে খাবাই আর বাপরে খাবাই থই আই আর ফোয়ারের দাম বউরে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন জঙ্গল মিতি আর উঠগুন আই তোয়াই ন ভাই, হঠাৎ করে আই তোয়াই ন ভাই, তোয়াইতে 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 একদিন আই দেখলাম দে আর উঠগুন একখান অন্য একখান জঙ্গলের সরের, যার কারণে আই ওঠুন তোয়াইরা বাড়িতে আসতে আসতে আর আম্মাও ঘুম আর বাপও ঘুম। আই ওর দুধ তিন দোয়াইলাম, আই দেখলাম আর ছোট ছোট মাসুম মাসুম বাচ্চল চোখের পানি সার দিয়ে খাঁদের। আই যখন ওর দুধ দোয়াইলাম আর বহতে ও আসামিরে আজিয়ে দেরি হইতে বাচ্চল খাঁদে তো না, আজিয়ে বাচ্চল চোখের পানি সার দিতে না, অনেক তাড়াতাড়ি আর বাচ্চলরে দুধ দিনে কেন ফান করন না, আর বাচ্চল খাই কেন বাঁচে যাইব। হদান মা বাপ করে, হদান মাও গুম গই বাপও গুম গই। এই স্ত্রী খবরদার, আয় করলে তুই জানো, আয় কদ্দুর মা ফলা তুই জানো, আর মা গুম গই আর বাপ গুম গই। ও স্ত্রী শুনো শুনো, আর ফল খাইতে খাইতে যদিও দুনিয়ার তোর বিদায় যাগুই, আয় আর মা বাপর আগে কোনদিন আর ফুজিরে আয় দুধ খাওয়াই নবাজুম। ডর করে বলুন সুবহানাল্লাহ। এ কথা কইতে না কইতে সারাদিন রাইতাং গেল কই ফুয়া দুনো খাইতে 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 ঘুম। ফজর যাতে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন তার মা উঠে গেল কই বাপ উঠে গেল কই অফুত তত হালাতে দেরি কইয়ে আমা আর উঠ গুণ আজি গই দে। আনোয়ারা গেলাম দে, আনোয়ারা সরঙ্গা গেলাম, আনোয়ারা বোয়ালিয়া গেলাম, আনোয়ারা সমদিয়া গেলাম, আর উঠ গুণ আজি গই আমা, যার কারণে আল্লাহ আতুন দেরি গই অবুত আর নাতিউল খানদের গা। আমা তুই তো জানো আই তোমার এবং আর বাপরে ওর দুধ আগে দিতাম, তারপর আর ফুজির দিতাম। আমার তুই খালি এগুম গইও দে, অবাব তুই খালি এগুম গইও দে, এতালাই আর ফুজির আই ওর দুধ ন খাবাই, তোমার ন হদে এতালাই আই আর ফুজির ন খাবাই। ডর করি ফলন সুবহানাল্লাহ। এ কথা কইতে ন কইতে মা বাবা সগর ফানে সারি আল্লাহ দরবারত ফরিয়াদ করছি, আল্লাহ আজি আর ফুয়ার এই মোহব্বত জিয়া না জিয়া মারা দেখাই বাফারা দেখাই এই মোহব্বত রসি নাই আল্লাহ আর ফুয়া যেন জীবনত কোনো বড় ধরনের মুসিবতত ন পড়ে। আল্লাহ মুসিবতত ফেললে তুই আর ফুয়ার ইয়াদের রসি নাই তুই উদ্ধার করছ। ডর করে ফেলুন সুবহানাল্লাহ। ইয়ান কইর আল্লাহ দরবার আল্লাহ আর জীবনত কোনো বালা হাম করছি বলে মনে নর, তবে হ্যাঁ এদিন না মারা রাজি করি পেলাই বাপরে রাজি করি পেলাই আয় ওরত দুধতে নাই আর ফল নদী। আল্লাহ ইয়ান যদি তোমার দরবার কবুলে থাকে ধয় তুই ইয়ার সৎকায় আর তুমি ফাত্তর গান একখানা করি অনার মর্জি মোতাবেক একখানা সরা দিও না। এই হতা হয়ে দেন হয়ে দে ওই ফাত্তরি এম বলে 3 ভাগ আর 1 ভাগ সরে গই নাগরি ফরন সুবহানাল্লাহ। আর কিনে বল কোন ভাবে সুবহানাল্লাহ। তাহলে বালাহাজর নিয়ত করেন দরকার আছে না নাই? বালাহাজ গরিজন দরকার আছে না নাই? এটা কি লাইব দিয়া ফিয়া সকে লাইব 1 মন 1 মন ফেল দাম ফটি আইব ফিস তো উড়া না মা করো কত কত এটা 2000 দিয়ে 5 কেজি 10 কেজি এরকম করি
উদ্র আবাজি শৈল শৈল বিলের ভাগে সমত গরু দানা পাইতে দিব তো ষোলো দিব না নারে তাকবীর আল্লাহু আকবার আকে জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম দস্তগীর আই তো সাহেবরা ফাইবেল আইয়া আর সুহেল ভাই আজকে রাসূল মোহাম্মদ আছে দেই হইবে রাখে হইবে যা ফিয়াস প্রয়োজন সামনের বছর মাহফিলুল্লাহ আর ভাই সুবহান দান করিব আমিন খন আমিন আল্লাহ ভাইয়ের হায়াতত রিজিকত আমলত কোটি কোটি বরকত দান করুক আমিন আর কি লাইব স্বামী দেন হকে লাইব 30 কেজি এই 30 কেজি একজনও দিতে পারেন তিনজনও দিতে পারেন আই তিনটা মানুষ সাইম হুজুর আইতে বছর মাহফিলুল্লাহ আই 10 কেজি 3 কেজি তিনজনের 30 কেজি চল দিম গা তেল দিব নারে তাকবীর আর ভাইয়ের নাম কি সুটন মোহাম্মদ সুটন ভাই অনেক হকে দিবেন দে 10 কেজি আর ভাই 10 কেজি আর মুরব্বী আমিন হন না এই আবাজ এই হাদিস শরীফ হয় খেয়াল করে জুনিয়া এই নিয়ত করিবেন দিয়ে আমিন আমিন 10 কেজি আর মুরব্বী 10 কেজি ভাই আর 10 কেজি রাখতে বাজি আরোগ্য মানুষ আল্লাহর বান্দা ওই আর ভাইতে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আর ভাই জান দিব 10 কেজি 30 কেজি কি আমিন হন না জোরে হন না আমিন আমিন তেলের ব্যবস্থা ক্লিয়ার আর কি লাগবে বাস এখন এটা আশা করে এখন বলি দিবেন লাই এ আর কি আছে ওই এম সাহেব অনেক আছে না ওই সব ফোন না আগে যাইবো এ আতোয়ারে ভারিয়া লাহোরি এটা এর আশেক বলি বুঝু লাহোর না থাকলে ট্যাঙ্ক চালিয়ে দিন প্রয়োজনে ট্যাঙ্ক দিয়ে এঙ্গো ট্যাঙ্ক দিন ইল্লা আছে গো আছে না নাই ওলি আল্লাহর প্রেম মেদি জ্বলল এই তো আমার ধরে যাবে কই ওলি আল্লাহ হলে এটার আগুন দিনই তার আগুন পর্যন্ত নধরে আমিন খন না আমিন আসলে লম্বা সময় 10 দিন মানুষ এবারে যাবে গোড়া যাবে ভালো লাগা করে এবারে আর তো হতা একান্তে বলি কুরিয়াম বাইরে যাবে কিছু করার নাই আমিন হন না জোরে হন না আমিন আর এই মেয়ান মা দোয়া হইতে না বেশি মা ফলাবো বাজি বেশি মা ফলাবো জীবনের মধ্যে সফলতা মনে হলে মারে বাবরে দুনোর মাথা রাখবেন যার মা বাপ রাজি তার খোদা রাজি সুবহানাল্লাহ হন না যার মা বাবা রাজি তার মধ্যে আন মুস্তাফা রাজি সুবহানাল্লাহ হন বাজার কি লাগবে আচ্ছা ইনশাআল্লাহ আশা করি তারা বেগুন দিবে লাগবে আলহামদুলিল্লাহ যদি তারা তো যে কোনো কিছু শর্ট করে দেয় আমার জন্য ভালো না আগুন আগার হয় চেষ্টা করছি ইনশাআল্লাহ আর ভাই আল্লাহ আমিন হন না আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এই ঘটনা হয় শেষ করছুম যেহেতু হালিয়ে শুক্রবার খেয়াল করছুন বাজি তাইলে প্রথম জন মাপ পাই দে প্রথম জনের কারণে যে মা ফলা বাপ ফলা এবার কারণে ফাত্ত 3 ভাগের 1 ভাগ সরে গেছে সুবহানাল্লাহ একজন যখন শেষ এই ভদ্র তুই একা হস না তুই বল হাস না করস না এটা আল্লাহ দরবারে ফরিয়াদ করার আল্লাহ তুই জানো মরদ সুন্দর দেখো বহু মেয়ে প্রেমের প্রস্তাব দেবতে আছে না নাই যখন না আছে না নাই আর নবী হতম্মত ও মজে আর উম্মত নিজের জিব্বে এবং লজ্জা স্থান বারে গইতে ইন্তেকাল পর্যন্ত সবর করিতে পারিবা হেফাজত করিতে পারিবা তুই উম্মতের জান্নাতের নিয়ন্নান আই নবীর ওয়াজিব নগরী পড়ুন সুবহানাল্লাহ খেয়াল করো দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ দরবারে ফরিয়াদ করেন আল্লাহ তুই জানো আর স্বাস্থ্য বইন এরোগ্য মাইয়া এত সুন্দর মাইয়া যেই মাইয়ে ফোয়ার দিলে মানুষ ফলে যাগই ইল্লে কিছু আল্লাহর সৃষ্টি আছে না নাই যখন না আছে না নাই আল্লাহ আর স্বাস্থ্য বইনর মিক্কে চালি আর তো সবসময় খারাপ খেয়ালাই আল্লাহ সম্পর্ক ওইতে একদিন সম্পর্ক হয়ে গিয়ে আই
আর স্বাস্থ্যবান হলো খারাপ কিছু করিবেন নাই এন অবস্থাত গেলাম গই আল্লাহ খোদার কসম সেদিন একমাত্র স্বাস্থ্যবানরে নিজের কাছে পাইরো আই সারে দি কিয়া তুই খোদারে ডরাই দি সুবহানাল্লাহ হন্না আরো বড় করে হন্না সুবহানাল্লাহ আল্লাহ তুই খোদারে ডরাই আই গুনার হামত ন যায় আই গুনার হামত ন ফিরে আসি তোমার দরবারে তওবা করছি দি আল্লাহ তুই যদি আসা যদি এই দিন আর খাসিয়ান যদি তোমার কাছে বেশি পছন্দ লাগে তো হয় আল্লাহ আজ এই মতর যোগ্য কারাতুন আল্লাহ মতর এই যোগ্য আর অবস্থাতন আল্লাহ তুই যে ফাত্তর গান দিয়ার পরীক্ষা ফেলাইও আল্লাহ তুই ফাত্তর ইয়ান নসরাইনি নির্গা তারা এই গর্তের ভিতর মরে যাইম এটা ফারা বদর হনা খানা পিনা কিচ্ছু নাই যোগাযোগের হনা ব্যবস্থা নাই আল্লাহ শুধুমাত্র তুই খোদারে ডরাই খারাপ কাজ ছাড়ে দিলাম অন্যায় কাজ ছাড়ে দিলাম পাপ কাজ ছাড়ে দিলাম তওবা করি ফেলাইলাম আল্লাহ আর হযরত তুই যদি রাজি থাকো দই আল্লাহ দয়ার মেহেরবানি করে তুই আরে আর তুই এই ফাত্তর গান একখানা সরাই দাও দয়া করে বলুন সুবহানাল্লাহ একথা ফরিয়াদ গইতে ন দেখা গেল যে ফাত্তর আগে 3 ভাগের 1 ভাগ গিয়ে গই এখন বলে 3 ভাগের 2 ভাগ ফাত্তর সরে গেল সুবহানাল্লাহ কির কারণে নিয়তের কারণে ভালো হাজর কারণে ভালো হাজ খেয়াল করিবেন অপরাধ ছাড়া দিয়ানোর কারণে গুণ ছাড়া দিয়ানোর কারণে ও আর বায়ল যুবক বায়ল এন বয়স তোমার আল্লাহ দান করছি এই বয়সে তোমার বোধ কিয়া ঘরের বন্ধু ফরের বন্ধু কলেজের বন্ধু স্কুলের বন্ধু ইউনিভার্সিটির বন্ধু তোমার বিভিন্নভাবে তোমার ডিস্টার্ব করিব প্রপোজাল ফাটাইব তো অবনার প্রপোজালের প্রয়োজন নাই আর প্রপোজালের প্রয়োজন নাই যেতে আতন বউ প্রয়োজন হইব আই যার নুরানি গর্বতন বাইরই আর মা আর বাপ তারা সাইরে যেবে আনিব ইবে আল্লাহ ইবদে আল্লাহ অলংকার ইবে ইবদে আল্লাহ শান্তি ইবে ইবদে আল্লাহ মঙ্গল কথা ঠিক না বেটি আজি বস যুবক কল মার হতা নফুনি বাবার হতা নফুনি আবুল্লা বড় মাই ফলো গেই গুদে আবার সমাজ বাদে ঘর ফিরে সিরে আসে না নাই দুরহন আসে না নাই তো তুই আবুল্লা বড় মাই ফলো গেইস গুই আবার সমাজ বাদে ফিরে এসুস সম্মান আছে নে দুরহন সম্মান আছে নে এটা দেরি আর কিও সালাম দেনাবাজি সালাম আর নদে সম্মান খেয়াল করবেন মান সম্মান ইজ্জত এগুলা অ্যাচিভ করতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু এগুলো হারাতে সময়ের প্রয়োজন হয় না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন খারাপ কাজ থেকে ফিরে আসার কারণে ওই পাথরটা 2 ভাগ সরে গেল সুবহানাল্লাহ বলেন এবার লাস্টটা বলবো দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে আমাদের হয় মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহ জবর খাতুল আল্লাহ তুই জানো আর আনোয়ারের মানুষ আর ঘরে ঘরে শ্বাস আছে না নাই অবাজিল যারা কৃষি কাজ গর আর মাথার তাস আর এই বয়সত আজ পর্যন্ত কোন রিক্সাওয়ালা কৃষি কাজ করে নেওয়ালা জাল মারে নেওয়ালা আয় কোনদিন কি ওরা ছোট চোখে নচায় কিয়া জানো নি তুমি বাজি কষ্ট করে জাল মারতে লাগো দে আজি আর মাছ খাইতে দি হত ঠিক না বে ঠিক আজি তুই কষ্ট করে সাজ করতে লাগবে দু ভাত খাইতে পারে আজি অর্থাৎ খন কর্মরা ছোট ছোট চোখে সুযোগ নাই যে হাজ করিব মারহাবা যে হাজ করিব তার সহযোগিতা করিবেন ইসলাম হদ্দে কি হরে ঘৃণা করণ যাইতো না ইসলাম হদ্দে কি হরে ছোট করণ যাইতো না খেয়াল করিবেন ওই 3 নম্বর ব্যক্তি আল্লাহ দরবারে ফরিয়াদ করার আল্লাহ আর মিদি বেশি বেশি কৃষি হাজ করতাম আর মিদি গরু ফাইলতাম আর মিদি ছাগল ফাইলতাম আল্লাহ নেত্রগুণ তুনজ্ঞ মানুষের সিরে আর আগরত হাজ করিবেন নাই আল্লাহ মানুষের দান শ্বাস করি
গরু ছাগল আর ঘরত ফালি হঠাৎ করে একদিন মানুষ হিসেবে আর ঘরত গিয়ে গই বাড়ির একান্ত সংবাদ শুনি মানুষ হিসেবে যাওয়ানোর পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর ওকে আর মনে করছি যে মানুষ হিসেবে আর আইসনো কিন্তু দেখা গেল হঠাৎ করে একদিন মানুষ হিসেবে আর গরমে দেশে আয়ের হদ আর চিহ্ন না আয় অমুক আয় একদিন তোমার ঘরের মেয়েদের কৃষি হাজ করছিলাম তোমার ঘরের গরু ফাইলিলাম তোমার ঘরের চল ফাইলিলাম বাজি তুই তো আর বেতন ন দ আর বেতন কেন আর দান করো আর দি ফেলো কিয়া কিয়া আর নবী নূরানি জবানের সাথ গজিতে বাজি হল হলে যারা কৃষি হাজ করে যারা তোমার ঘরের খাজ করে যারা তোমার ঘরের হাজার মানুষ আইব ওই হাজার মানুষ ইবের যাদের কিন গাম আছে হাজ গরিবের সময় যাদের কিন গাম তার কপাল দি ফজ্জি আতো দি ফজ্জি বুকু দি ফজ্জি আই নবী কইদি আতুল আজিরা আজরাহু কাবলা আই ইয়াজাফু আরকাহু ওরা যেই শ্রমিক তোমার ঘরত হাজ করতে হইছে ওই শ্রমিক ইবের নিজের গামিন ফুইবের আগে আগে গামিন ফুইবের আগে আগে তুই তারা তুই যা বেতন দিয়ে আইনো 1000 2000 5000 10000 তুই তোমার বেতন নুন তুই তারে বুঝাই দাও ইয়ে হবে আর নবীর সুন্নত দোয়া করি পড়ুন সুবহানাল্লাহ অথচ আজ বহুত মিকে 10,000 মানুষ হাজার মানুষ আনি মানুষের বেতন নদী এর ঘুরোঘুরি করতে আসে না নাই আসে না নাই আবার তুমি পয়সা আলা তুমি গরিব মানুষের কষ্ট তুমি বুঝতে আনো আর উগ্র মানুষের ইনকামের মিকে তার বউ চলের তার মা চলের তার জি চলের তার ফুট চলের আসে না নাই আছে না নাই 500 টাকা ইনকাম করলে বর্তমান যুগত একখান দিন ওইব না যখন ওইব না নহইব 5,000 টাকা বাজারত গেও ঠিক মতো তৈলা নপুরর 100 মিলে 500 টাকা গেই 5,000 টাকার বাজার আইনি আজি 5,000 টাকা হলে যার 500 টাকার বাজারও নফার হতা হন্না ঠিক না বে ঠিক সুতরাং যারা মানুষ দিয়ে হাজ করো ও আর বাজি একখান অনুরোধ তাইব মানুষ হিবে গামিন ফুয়ের আগে আগে সন্ধ্যা ওইবের আগে আগে আর নবীর হাদিস মোতাবেক তার ঋণ পরিশোধ করে দাও তাহলে তোমার ক্ষেত ভালো হইব তোমার জমির শ্বাস ভালো হইব তুমি যা কিছু করিবা এই নবী আল্লাহ বরকত দান করিব দয়া করি বলুন সুবহানাল্লাহ ইয়া 12 মাস আমি 13 মাস বেতন আটকে রাখি আছে না নাই আছে মুলিজাফর বেতন তারা এলা হারকম ভালো ভাই জানি আমিন ফেট বলে হোক যাক বহুত জায়গা আছে যে উজুরের বেতন 4,000 টাকা তাও 8 মাস বাকি আছে না নাই আছে না নাই হাই হাই দেখবেন দেয় মসজিদের সভাপতি সেক্রেটারি ইতার ফুয়াশা যখন একটা সমস্যা আছে না নাই কথা বলা আছে না নাই ওই সাবিকার হাতে আল্লাহ কার হাতে আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাইলি বাজি খবরদার 3 নম্বর ব্যক্তি ওই মানুষই পাইলু আয় তোমার ঘরত কাম করছি তোমার ঘরত গরু চড়াই চল চড়াই বাজি আয় বেতন লই ন যায় মানুষ কেন ইমান দশ অবাজি তুমি মানুষ না সদায় আই তুমি আরিফ না সদায় আয় আরিফ আই অবাজি আইও আইও তোমার আজি বেতন দিতেন না খেয়াওয়া বেতন কেন দিতে এই আর বাজি তুই আর ঘরত কাজ করছো 500 টাকার আয় তোমার ওই 500 টাকার গরু গলো ওই আজ 5 বছর ফাইলনি এই 500 টাকার গরু 5 বছর ফালানোর কারণে এই গরুর তোর বাচ্চই এই যে আজি এই এত লম্বা যে ফার্মান দেখতে লাগবো আজি এই ফার্মিবে ওই একমাত্র তোমার 500 টাকা গরুর বিনিময়ে গরু বেগুন তোমার এই গরু লই তুই বাড়ির জগি সুবহানাল্লাহ অর্থাৎ আয় তোমার হক এই হাই হাই তোমার হক তোমার হক আয় ন ভাই তুই আর তুমি গুই খবর সারা আয় তোমার হক অন্য ভাই ইনি তোমার হক তুই লই যাও গই এ কথা হয় যেন হয় দে ওই ব্যক্তি আল্লাহ দরবার ফরিয়াদ করার আল্লাহ আই চাইলে মানুষের হক কেন খাইতে পাইতাম আই চাইলে মানুষের গরু নাই লাগিতে পাইতাম আল্লাহ একমাত্র তোমার ডরাই একমাত্র তুই খোদার মহব্বত করে দিই আল্লাহ আয়োগ্য মানুষের হকে নাই ন খায় আল্লাহ এই দিন যদি একখান ভালো হাজ
গজ্জি দিও আল্লাহ ভালো হাজ ইয়ানোর উসিলাই আল্লাহ তুই আর তুন ফাতর গান সরাই দাও ফাতরিয়ান বলে সরে গই তিনজনের সসম্মানে মুক্তি দান করি ফরম সুবহানাল্লাহ তাআলা বাজি নিয়ত করুন ভালো হাজ করে যান এবং নিয়ত করুন হুজুর আয় তওবা করে খোদা আয় তো গুনাহ করতেন না তওবার মত তওবা করম করিব তাহলে বলা শায় তোমার কবুল করিব আমিন কোন তো বাজি খোদাম চাইলাম তে বলা শা ইবে আল্লাহ যেতে বলে ইবে কবুল করে বল ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলা নওয়াফিল হাত্তা আহিব্বাহু খতওয়া বলা শায় বেয়ানই দেন হদিবে তো ফরজ ফজ্জি পাঁচ ওয়াক্ত ফজ্জি তাহাজ্জুদ ফজ্জি নফল নামাজ পড়তে হাত্তা আহাবাবতুহু আয় খোদাই বলা সারে শেরে বাংলারে শাহজালালে বাইজিদ বুস্তামিরে শাহ আমানত রায় খোদাই ভালোবাসি দন করি ফরন সুবহানাল্লাহ তো ফাইদা আহাবাবতুহু খোদাই যেতে বলা সারে ভালোবাসুম যেতে বলা সারে আমি মহব্বত করছি বলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি হযরতে মানুষ বলা সার হাসে মানুষ হদা ফরিয়াদ করে হদিম বলা শাই নউনে ইন আয় খোদা উনি দি সুবহানাল্লাহ না তারপর কি হর ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি হদত মানুষ যেতে বলা সার যেতে মানুষরা চাই খোদাই ইবে বলা শাই সাথ দেন এই বা খোদার কুদরতি সঙ্গে সাথ দে সুবহানাল্লাহ আই হাই হাই ওয়া ইয়াদাহুল্লাতী ইউবিতুশু বিহা হযরতে মানুষ ইবে আত্মর যেতে ফরিয়াদ করে লাউ সালানি ওয়ালাউ উতিয়ানাহু আল্লাহ আর কাছে আশিকি ভাই সিদে 1200 মানুষ ইবে মুসিবত পড়ি লাউ সালানি লাউ উতিয়ানাহু দুনিয়া কোন মেম্বার চেয়ারম্যান আয় কোথাও কাছে চাইলে খুশি হইতন না বলা শায় যতক্ষণ না চাই কিয়া বলা শহীদ আর বন্ধু বলা শহীদ আর হাবিব বলা শহীদ আর মহব্বতর ডল করি ফরন সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর ওলিয়াত হই যাইব কই এবার খতাইন খোদারা হতাইব এবার হানিন খোদারা হানাইব এবার দেখাইন খোদারা দেখাইব এইভাবে করি ওয়ারিজালাহুল্লাতী ইয়ামশি বিহা ইবে যেতে আরে ইবে বলা শায় নোয়ারে বা খোদা আরে দি ডল করি ফরন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর ওলিদের জীবনী বলে এই অল্প সময়ে শেষ করা কারো পক্ষে সম্ভব নয় কোরআন হাদিস এসমা কিয়াস এগুলো যত বেশি স্টাডি করবেন যত বেশি এগুলো পড়বেন নিজে পড়বেন পরিবারকে পড়াবেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন দেখবেন আপনার সমাজ আপনার পরিবার আপনার এলাকা দিন দিন ডেভেলপ হবে দিন দিন পরিবর্তন হবে আল্লাহ আমাদেরকে দিন ধর্ম মাযহাবের উপর অটল থাকার তৌফিক দান করুক জুড়ে বলেন না আমিন শেষ কথা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ তাহলে মাহে রমজানুল মুবারক মাসকে আমরা কি করব সম্মান করব হুজুর হন্না সম্মান করব করা দরকার আছে না নাই আছে তাহলে দেখেন হুজুর মাহে রমজান রোজা রাখলে বরকত আছে না আছে কিতাবের নাম হচ্ছে তাও দেখেন সহিহ বুখারী শরীফ আবার সহিহ মুসলিম শরীফ দুইটা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি অর্থাৎ সাইয়েদনা আবু হুরায়রা বলতেছে যে ব্যক্তি ঈমানের সাথে কিসের সাথে জোরহানা কিসের সাথে ঈমানের সাথে কি করবে রমজানের রোজা পালন করবে রমজানকে সম্মান করবে রমজানকে ইজ্জত করবে রমজানকে কদর করবে রমজানকে তাজিম করবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি বলে আল্লাহ তার সমস্ত গুনাহ maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমি এটাই বলবো মাহে রমজান মাস হচ্ছে গুনাহ মাফের বড় একটা সুযোগ আর এই গুনাহ মাফের সুযোগের সময় মাহে রমজানকে কেন্দ্র করে যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন ভাইরা অবশ্যই সৌভাগ্যবান আল্লাহ এই মাহফিলকে সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক সকালে পড়েন আমিন আমরা সবাই মাহে রমজান মাসকে স্বাগতম জানাবো সবাই একটু জবান খুলে মাহে রমজানের সঙ্গীতটা পড়বেন এরপর আমরা মিলাদ কে আমাদের মাহফিল শেষ করব মহব্বতের আওয়াজে হা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন শয়নের রব্বানা
11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল খুলে দেখো বুখারী পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান সুবহানাল্লাহ বলেন হ্যাঁ খুলে দেখো বুখারী পবিত্র কোরআন আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান আল্লাহর ভয়ে রোজা রাখলে কত সম্মান জান্নাতুল ফেরদৌস তার আসল ঠিকানা জান্নাতুল ফেরদৌস তার আসল ঠিকানা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আরো জোরে 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা প্রথম 10 দিনের রহমত তারপর মাগফিরাত দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত দোয়া চাইবার সময় আছে 10 দিন নাজাত প্রথম 10 দিনের রহমত তারপর মাগফিরাত ক্ষমা চাইবার সময় আছে 10 দিন নাজাত ক্ষমা চাইবার সময় আছে 10 দিন নাজাত এসো সবাই এক কাতারে এসো সবাই এক কাতারে ভুলে বেদনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা এর প্রতিদান দিবেন এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে আসিল সিয়াম সাধনা আমার আলোচনা এখানে শেষ এজন্য আমি তেলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা তাকুন আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ আর সময় আসলে এই আয়াতের ব্যাখ্যা করব যেহেতু আজকে হাদিস শরীফ পড়তে পড়তে টাইম শেষ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন বলেন আর এই আয়াতগুলোর অর্থ একবারে সোজা আমাদের খতিব যোগ্য মানুষ ওনার কাছ থেকে ইনশাআল্লাহ শুনে নেবেন সে আশা প্রত্যাশা করে আজকের মতো শেষ করলাম ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ